আইয়ালাইসি আও প্রিয় দর্শক, আজকে কুমিল্লার এমন এক গৌরব গাথা সেরা তথ্য নিয়ে আইছি, যেই তথ্যটা যেই খবরটা শোনা মাত্রই আপনার আশ্চর্য হবেন এবং নিজেকে ধরে রাখতে পারবেন না, এটা নিশ্চিত। তবে আমার একটা রিকোয়েস্ট, এটা হলো আজকের ভিডিওটা আপনারা প্রচুর পরিমাণ শেয়ার করবেন, কারণ একটা দিনই খবর, একটা ইসলামের খবর, একটা কৃতিত্বের খবর শুনলে শেয়ার না করে থাকতে পারা যায় না। এটা আমি নিজেও জানি, আমি নিজেও শেয়ার করি। আর এটা হলো কুমিল্লার সেরা কৃতিত্বটা হলো এই যে এখন 2026 সালের জানুয়ারি মাস চলতেছে, 2025 সালে কুমিল্লার সেরা রেকর্ডটা হচ্ছে কোরআনে হাফেজে সারা বাংলাদেশের মধ্যে কুমিল্লায় 1 নাম্বার হয়েছে কুমিল্লা শহরের একটা ছেলে। আর হে হলো ওসমান খন্দকার গালিব নামে 9 বছরের একটা ছেলে, মাত্র 9 মাসে কোরআনে হাফেজ হয়েছে, যেটা বাংলাদেশে 2025 সালে আর কেউ এই কৃতিত্ব অর্জন করতে পারে নাই। এটা হলো 2025 সালের রেকর্ড। 2025 সালের রেকর্ড শেষ না, বাংলাদেশে কুমিল্লা জেলা একটা রেকর্ড আছে, যে জেলাটা হলো কোরআনে হাফেজের রেকর্ড, যেটার সেরা কৃতিত্ব রেকর্ডটা আজ পর্যন্ত কেউ ভাঙতে পারে নাই। আর হেড হলো কুমিল্লা মনোহরগঞ্জের বিপুলাসার এলাকার একটা ছেলে, যার বয়স ছিল 9 বছর। 2019 সালে সে এই কৃতিত্ব অর্জন করেছে মাত্র 49 দিনে, অর্থাৎ 2 মাস বয়সও না, মাত্র 49 দিনে ফুরাডা কোরআন শরীফকে মুখস্থ করে কোরআনে হাফেজ হয়েছে। তার নাম হচ্ছে রাফসান মাহমুদ জিসান, কুমিল্লার রাফসান। আজ পর্যন্ত এই রাফসানের রেকর্ড, কুমিল্লার জেলার রেকর্ড, সারা বাংলাদেশের কোনো জেলার আর কেউ ভাঙতে পারে নাই। আশ্চর্যের বিষয় না? আর গর্বের বিষয় না? অবশ্যই গর্বের বিষয়। যারা বলে কুমিল্লার মানুষের ব্রেন নাই, মেধা নাই, শিক্ষা দীক্ষা নাই, আপনি আশ্চর্য হবেন। এই রাফসানের শিক্ষককে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, তখন বলছিল যে রাফসান আসলে অন্য শিশুদের মতো না, রাফসান একটা আলাদা কৃতিত্ব, একটা আলাদা ট্যালেন্টফুল ছাত্র। এই রাফসানকে প্রথমে আমি করলাম কি 30 পারাটা মুখস্থ করতে দিলাম। রাফসান একদিনেই পুরা 30 পারা মুখস্থ করে পরের দিন গড় গড় করে সে বলে দিয়েছে। এরপরে শিক্ষক বলল, আমি ভাবলাম হয়তো আগে থেকে তার মুখস্থ আছে, পরের দিন তাকে 1 পারা প্রথম পারাটা মুখস্থ করে দিছে। ঠিক তদ্রুপ পরের দিন একদিনে পুরা পারাটা মুখস্থ করে আবার জানাই দিছে। এভাবে রাফসান যখন কয়েকদিনে 5 পারা পর্যন্ত মুখস্থ করে ফেললো, তখন এই রাফসান করলো কি আপনার মাত্র 32 দিনে পুরাটা কোরআন শরীফ মুখস্থ করছে। এরপরে পিছন থেকে জ্বালাই করা থেকে শুরু করে শুদ্ধ সহি শুদ্ধ সকল কিছু মিলে মাত্র 49 দিনে সে সেরা কৃতিত্ব অর্জন করছে কোরআনে হাফেজ হয়ে। সে শুধু এখানেই শেষ না, সে ওই যে পিএসপি একটা হাফেজে কোরআনদের নিয়ে একটা অনুষ্ঠান হয় না টিভিতে, এই পিএসপি তো সে চ্যাম্পিয়ন হয়েছে। কুমিল্লার রাফসান কুমিল্লার গর্ব। যারা বলেন কুমিল্লার ছেলেরা, কুমিল্লার লোকেরা ট্যালেন্টফুল না, তাদের মেধা নাই, তারা জানে না, আপনারা আইসা এই রাফসানকে দেখেন, এই যে কোরআনে হাফেজ হয়েছে, এখন পর্যন্ত তার রেকর্ড কেউ ভাঙতে পারে নাই। আপনারা কেন এগুলো বলেন? দরকার আছে এগুলো বলার? কোনো দরকার নাই। কুমিল্লা প্রতিটা জিনিসে প্রতিটা কাজে সেরা রেকর্ড অর্জন করে। বুঝছেন নাকি তা কইছি? প্রিয় দর্শক, আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন, প্রচুর পরিমাণ শেয়ার করে সারা দেশকে জানাই দিবেন। তবে কিছু কিছু লোক আইয়া কইব যে এগুলো ইসলামের কৃতিত্ব, এগুলো বলার কি আছে, এগুলো অহংকারের কি আছে? এগুলো অহংকার না, এগুলো কৃতিত্ব, এগুলা রেকর্ড, এগুলো কুমিল্লার ফোলাফাইনের আয়াত্ত। কুমিল্লার ফোলাফাইন বুদ্ধিতে বিচক্ষণতায় সেরা হয়ে থাকবে।